আয়াত তেলাওয়াত করেছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জবান থেকে যে দামি কথাগুলো বের হয়েছে হাদিসের ভান্ডার থেকে একটি রওয়ায়াত পাঠ করেছি। এর আলোকে কিছু আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, فأما من ثقلت موازينه فهو في عيشة راضية। যে বান্দির নেকির পাল্লা ভারী হবে সে আরামের জিন্দেগি পাবে। وأما من خفت موازينه যার নেকির পাল্লা হালকা হবে فأمه হাবিয়া তার ঠিকানা হাবিয়া নামে বিপজ্জনক জায়গায়। মা আদরাকা মা হিয়া, তোমরা কি জানো হাবিয়া কি? নারুল হামিয়া, গরম আগুন, উত্তপ্ত আগুন। এই ৩-৪টি আয়াতের মাধ্যমে মহান রব্বুল আলামিন আমাদেরকে আখিরাতের কথা স্মরণ করে দিতেছে। যাদের নেকির পাল্লা ভারী হবে সে আরামের জিন্দেগি পাবে, বলি সুবহানাল্লাহ। যাদের নেকির পাল্লা হালকা হবে তারা গরম উত্তপ্ত আগুনে ঘেরাও করা জায়গায় তথা জাহান্নামে তাদের ঠিকানা হবে, বলে নাউযুবিল্লাহ। আমার দুস্থ বুজুর্গ, পর্দার আড়ালে অবস্থানরত মা ও বোনেরা, মাটির আওয়াজ যতক্ষণ পর্যন্ত পৌঁছতে আছে সর্বস্তরের শ্রোতাবৃন্দ, প্রত্যেকে তোমাদের আমার স্রষ্টার বিধান, স্রষ্টার বাণীর অনুবাদ শুনাইলাম। আমাদের প্রত্যেকের স্রষ্টা মহান রব্বুল আলামিন সবে বিশ্বাস করে। যারা ইসলাম ধর্ম গ্রহণ করেনি তারাও বিশ্বাস করে আল্লাহ একজন আছেন। এই আজানের কিছু আগ মুহূর্তে অন্য কোনো এক ধর্মের ভাই বলছেন, হুজুর দোয়া করবেন। আমার সময় কম, জিজ্ঞাসা করতে পারেনি, ভাই তোমার জন্য আমি কি দোয়া করব? সেই ভাইটা মুসলমান নয়, ইমানদার নয়, তবে তারও বিশ্বাস আছে স্রষ্টা একজন আছেন। তো সেইবার কানে যদি আমার মাটির আওয়াজ পৌঁছে, তোমাকে ওয়েলকাম জানাই, ইসলাম ধর্ম সম্পর্কে একটু রিসার্চ করো, গবেষণা করো। তো আমাদের প্রত্যেকের স্রষ্টা মহান রব্বুল আলামিন বলতেছেন, আমাদেরকে আখিরাতের কথা স্মরণ করাইয়া দিতেছেন। দুনিয়াতে আসছো, এক সময় ছিল না, এখন দুনিয়াতে আসছো। আসার পরে তুমি মাত্র কথা বলতে পারো না, নিজের পানির প্রয়োজন, খাবারের প্রয়োজন, বলতে পারো না মা পানির প্রয়োজন, আমার পানির প্রয়োজন। আমি বিছানায় প্রস্তাব করে দিয়েছি, আমার বিছানাটা পরিবর্তন করে দাও, আমার ড্রেসটা পরিবর্তন করে দাও, বলতে পারো নাই, শুধুমাত্র কাদা আর কাদা। পানির প্রয়োজন, সন্তান কাঁদে, শিশু পানির প্রয়োজন, সন্তানে কাঁদে। গরম লাগছে, বলতে পারে না, ফ্যান ছাড়ো, চুষ দাও, বলতে পারে না, কাঁদে। প্রস্রাব করেছে, শরীরে ঠান্ডা লাগতেছে, বলতে পারে না মাকে, মা আমি প্রস্রাব করে আমার ড্রেস নষ্ট করে দিয়েছি, আমার শরীরে ঠান্ডা লাগতেছে, ঠান্ডা অনুভব করতেছি, আমার ড্রেসটা পাল্টাইয়া দাও, বলতে পারে না, কি বলে? কাঁদে। তো বাচ্চার কাঁদন শুনে, বাচ্চার ক্রন্দন শুনে মা যখন চলে আসে, তখন মা কিছু একটা বুঝতে পারে, বাচ্চার পানির প্রয়োজন, পানির প্রয়োজন, বিছানাতে গরম লাগতেছে বা মশায় আঘাত করছে, এটাই তো। আমরা দুনিয়াতে ছিলাম না, এখন আসছে, দুনিয়াতে আল্লাহ পাঠাইছেন। দুনিয়াতে আসার পরে কিছু বলতে পারতাম না, কুদরতি ভাবে আল্লাহ মাকে বুঝাইয়া দিতেন, তোমার বাচ্চার এটার প্রয়োজন, আমার এই মাখলুকের এটার প্রয়োজন, তুমি দাও। দাড়ি মুছ ছিল না, দাড়ি মুছ উঠছে, কালো ছিল, ধীরে ধীরে সাদা হয়ে গেছে। দাঁতে কি জোয়ান কি ছিল, আরে বাপরে বাপ, গরুর হাড্ডি পর্যন্ত, সিঙ্গাপুরি সুপারি পট্টারি ভেঙে ফেলছে। সরকার প্রয়োজন লাগতো না,
অনেকের সেই জন কি দাঁতের মধ্যে নেই, চোখের মধ্যে কি পাওয়ার ছিল। আরে রাত্রিবেলা চলবো কি আর টর্চের প্রয়োজন, লাইটের প্রয়োজন, লাইটের প্রয়োজন নাই, এখন লাইট দিয়েও দেখে না। আরে বাবারে বাবা, পাওয়ার মধ্যে কি একটা ক্ষমতা ছিল। আরে গাড়ি আবার কি, হেঁটে হেঁটে ফতেপুর যাব, আমি হেঁটে হেঁটে সাত বাজার চলে যাব। এখন হাঁটা তো দূরের কথা, গাড়িতেও বসতে পারে না, এমন লোক আসে না নাই? গাড়িতে উঠতে ডর করে, ভয় করে। অনেকে বলে আরে অটোতে উঠতে ভয় করে, যখন জাপুনি দেয় ভয় লাগে, হাড্ডিনি ভেঙে যায়, মেরুদণ্ডনি ভেঙে যায়। ও বাবা, তোমার সেই যৌবনকাল হয়ে গেল, তোমার সেই হাঁটুর, তোমার সেই পাবের ক্ষমতা কোথায় গেল? তোমার চতুর পাওয়ার কোথায় গেল? তোমার দাঁতের ক্ষমতা কোথায় গেল? তোমার হাতের ক্ষমতা কোথায় গেল? যেই সময় তুমি 50 কেজির বস্তা একটা, আরে আরো কিছু দেও, তো পাশের বন্ধুরা বলে আরে না 50 কেজির বস্তা কাঁধে নিছো, আর প্রয়োজন নাই, বলে আরো কিছু দাও, আরো 10টা কেজি আরো একটা বস্তা দিয়ে দাও। এখন 2 কেজি চাল নিয়ে বাজার থেকে বাড়িতে যাইতে পারে না, 2 কেজি ওজনের একটা ব্যাগ হাতে নিতে পারে না, অসহায় দুর্বল হয়ে গেছি। আমাদেরকে এই মহান রব্বুল আলামিন স্মরণ করে দিতেছেন, দুনিয়াতে ছিলাম না, এখন আসতো। দুনিয়াতে আসার পরে তোমার কত জমানা গেছে, কত সময়, কত কাল, কত পজিশন, কত দাঁত তুমি অতিক্রম করে আসছো। এখন যারা যুবক আছো, তাকড়া জওয়ান মা বোনেরা যারা যুবতী অবস্থায় আছো, সেই যৌবনকাল আজীবন থাকবে? আজীবন থাকবে না, আজীবন থাকবে না, আজীবন থাকবে। এই জগতে আসার পরে আমাদের এই জিন্দেগিকে যেন আমরা চিরস্থায়ী, আমাদের বাহাদুরি, আমাদের ব্রেইনের খেলা, আমাদের জ্ঞানের রমরমা, বাবারে এই দুনিয়াতে কি যেন আমরা এই দুনিয়াকে যেন সবকিছু অনুভব না করি। এটাই আমার সবকিছু, এখানেই আমার সবকিছু, যত সমস্ত বাহাদুরি, যত ব্রেইনের খেলা, যত আইন কানুনের খেলা, যত আকলি খেলা আছে, বুঝো অন্যায় ভাবে যদি তোমার ব্রেইনকে খরচ করো, সেই ব্রেইনের জবাব দিতে হবে মালিকের দরবারে। অন্যায় ভাবে তোমার কলমটা চালাও, সেই কলমের লেখার জবাব মালিকের কাছে দিতে হবে। অন্যায় কথাবার্তা তোমার জবান থেকে উচ্চারিত হয়, আল্লাহ আমাকে ক্ষমা করুন, আমাদের সবাইকে ক্ষমা করুন, আল্লাহ আমাকে ক্ষমা করুন, আমাদের সবাইকে ক্ষমা করুন, আল্লাহ আমাকে ক্ষমা করুন, আমাদের সবাইকে ক্ষমা করুন। জেনে বুঝে ইচ্ছায় স্বজ্ঞানে অসত্য কথা বলতে চাই না, বাতিল কথা বলতে চাই না, নিজের বাহাদুরি প্রকাশ করার জন্য বলতে চাই না, অনিচ্ছায় ভুলবশত অসতর্কতা বশত কিছু যদি হয়ে যায়, আল্লাহ তুমি আমাদেরকে পাকড়াও করো না, আমাকে ক্ষমা করো, আমাদের সবাইকে ক্ষমা করো, আমাকে ক্ষমা করো, আমাদের সবাইকে ক্ষমা করো। এই দুনিয়াতেই আমাদের সব কিছু নয়, এখানেই বাহাদুরি করব, এক সময় বৃদ্ধ হয়ে যাব। যাদের উপর অত্যাচার করেছি, জুলুম করেছি, তারা দুনিয়াতেই প্রতিশোধ নেবে আমার কাছ থেকে। আসেন, কত সময় কত নেতা, কত সময় কত বাহাদুরি, সময় পরিবর্তন যখন হয়, ইঁদুরের দাঁত পর্যন্ত খুঁজে পাওয়া যায় না। বড় ভাই, তোমার বাহাদুরি, তোমার মেজ ভাইয়ের উপর জুলুম অত্যাচার করতেছ, এক সময় তুমি বৃদ্ধ হবা, তোমার মেজ ভাই তোমার গলায় চিপা মারে ধরবে। মেজ ভাই তুমি যুবক হয়েছ, ৩য় নম্বর ভাই ছোট, তার উপর জুলুম অবিচার করতেছ, যখন তুমি বৃদ্ধ হইবা, তোমার ৩য় নম্বর ভাই যেটা, সে তোমার মেরুদণ্ড ভাঙতে পারে। বাবা তুমি যুবক, তোমার শিশুরা দুর্বল, তাদের উপর জুলুম অবিচার করতেছ, শোনো, এক সময় তুমি বৃদ্ধ হবা, তোমার সন্তানরা তোমাকে লাঠি দ্বারা পিঠাইবে, আর সচক্ষে দেখা। 15-16 বছর আগে বিশ্বনাথ এক জায়গায় গিয়েছিলাম,
সন্তান তার বাবাকে পিটাইতেছে, বলুন না নাউজুবিল্লাহ। সন্তান তার বাবাকে পিটাইছে। তখন আমরা বুঝলাম এই বাবা নিশ্চয় তার বাবাকে পিটাইছে, নিশ্চয় অন্যায় আচরণ করেছে যৌবনকালে। তার ছেলে তার সাথে ছিল, তার সন্তান তার সাথে থেকে জুলুম, অত্যাচার, অবিচার, বাবার উপর বেয়াদবি, উস্তাদদের সাথে বেয়াদবি, মসজিদের হুজুরদের সাথে বেয়াদবি, মুরব্বীদের সাথে বেয়াদবি, কমিটির লোকদের সাথে বেয়াদবি, এলাকার গণ্যমান্য মানুষের সাথে বেয়াদবি, স্বাভাবিক পাবলিকের সাথে বেয়াদবি, জুলুম, অবিচার নিশ্চয় করছে। বাবার সাথে থেকে থেকে তার সন্তান শিখছে। এখন বাবা বৃদ্ধ হয়েছে, সন্তানে তার হাতে তার বাবাকে পিটাইতেছে, বলুন না নাউজুবিল্লাহ। আমরা 2-3 জন ছিলাম, যদিও আমরা চিনি না বাবাকে সন্তানকে। এটা জানলাম যুবককে পিটাইতেছে বৃদ্ধ মানুষকে, তো তাকে ধরলাম, তো জিজ্ঞাসা করলাম, উনি তোমার কে, কি হন? আমার বাবা। বাবা বলো যাদব কোথাকার, তুই তোর বাবাকে আবার পিটাইতেছ, আবার বলতেছ আমার বাবা কত বড় বিয়াদব। তখন মনে মনে বলতেছিলাম, বিয়াদব তো সে হয় নাই, বাবা তাকে বিয়াদবি শিখাইছে। মনে হয় আমি বুঝাইতে পারতেছি না, মনে হয় বুঝাইতে পারতেছি, মনে হয় আমি বুঝাইতে পারতেছি। তো এই জগৎ আমাদের স্থায়ী নয়, এখানেই বাহাদুরি, ব্রেইনের খেলা। ব্রেইন নিয়ে খেলবা, এক মুহূর্তে ব্রেইন নষ্ট করে আল্লাহ পাগল বানাইয়া ফতেহপুর বাজারে বাজারে ঘুরাইতে পারে, বিন্নাখান্দি বাজারে বাজারে ঘুরাইতে পারে, কোম্পানিগঞ্জের মানুষ কোম্পানিগঞ্জের বাজারে পাগলের মতো ঘুরাইতে পারে, কানাইঘাটের মানুষ কানাইঘাটের বাজারে পাগলের মতো পাগল হয়ে ঘুরাইতে পারে। আল্লাহ পারেন কি পারেন না? কত মানুষ, বয়স আমার কত আর হয়েছে, যারা আমার থেকে সিনিয়র, কত মানুষকে আপনারা নিশ্চয় দেখেছেন, কি ব্রেইন, বাপরে বাপ, কি বাহাদুরি। এখন দেখা যায় পাগলের মতো, পাগল অনেকটা পাগলই হয়ে গেছে। যৌবন কালে সেই ব্রেইনটাকে ভালো কাজে ব্যবহার করা হয় নাই। ব্রেইনকে ভালো কাজে যদি ব্যবহার করা হইতো, এই ব্রেইনটা নষ্ট হইতো না, এই ব্রেইনটা নষ্ট হইতো না। এটা আমার কথা নয়, কোরআন বাহির করেন, সূরা মুত্তিন তিলাওয়াত করেন, অনুবাদ দেখেন, তাফসীর ব্যাখ্যা দেখেন। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি মানুষকে কি সুন্দর করে, মানুষকে কি শক্তি সামর্থ্য দিয়ে, আমি মানুষকে কি শরীরের মধ্যে পাওয়ার দিয়ে তাকে সৃষ্টি করেছি। সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। একটা মুহূর্ত আসবে তাকে আমি সর্বনিকৃষ্ট জায়গায় পৌঁছবো। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ফালাহুম আজরুন গায়রু মামনুন। যারা ঈমানদার, ব্রেইন দ্বারা ফিকির করে, ঈমান গ্রহণ করার মতো সম্পদ তার ব্রেইনে গ্রহণ করেছে, আমিলুস সালিহাত, নেক কাজ করবে, তারা ভিন্ন, তারা ভিন্ন। আরেকটি তাফসীর আছে, আহলে কোরআন যারা, যাদের কোরআন এবং সুন্নাহর প্রতি আগ্রহ আছে, শিকার এবং শিখানোর, তারা যত বয়স্ক হয় তাদের জ্ঞান বাড়তে থাকে। বলুন সুবহানাল্লাহ। ছোট্ট একটি প্রশ্নের জবাব দিয়ে দিই, আল্লাহ সাহায্য করুন। অনেকে বলেন, আরে আমরা সরকারি চাকরি করি, বলতেই সরকারি চাকরিজীবী একজন উপস্থিত। মাশাআল্লাহ, আল্লাহ স্যার এবং সরকারি চাকরি, স্কুল, কলেজ, ভার্সিটিতে যারা আছেন, আল্লাহ প্রত্যেককে নেক হায়াত দান করুন, সবাই বলি আমিন। আবুল মাস্টার সাহেব সহ এই এলাকাতে সরকারি চাকরিজীবী অনেক আছেন, অনেক বোনেরাও আছেন, শুনছি। বোনেরা পর্দাতে থাকো, পর্দাতে থেকে প্রতিষ্ঠান চালাও, তো পুরুষ হোক মহিলা হন, আল্লাহ প্রত্যেককে নেক হায়াত দান করুন, সবাই বলি আমিন। এরা যদি সুন্দরভাবে, আরো সুন্দরভাবে চলে, তো আমাদের দেশগুলা, আমাদের আমানত স্কুল, কলেজ, ভার্সিটি তাদের হাতে সরকারি, আমাদের টাকায় স্কুল, আমাদের টাকায় ভার্সিটি, আমাদের টাকায় ক্লিনিক, সরকারি ক্লিনিক, হাসপাতাল, মেডিকেল, সবকিছু আমাদের টাকায়, বাংলাদেশের জনগণের টাকায়।
তাদের কাছে আমানত, যেন খেয়ানত না হয়। তাদের জন্য দোয়া করবো তো ইনশাআল্লাহ, তাদের জন্য আমরা দোয়া করব। আল্লাহ যেন আমানতদারি আদায় করার তৌফিক দান করেন। প্রত্যেক সার, ওই সার সহ যত সমস্ত সার আছেন মুসলমান, প্রত্যেকে যেন সালাত আদায় করেন, বিশেষ করে সালাতুল জুহর। উস্তাদের নামাজ আদায় করা দেখে শিক্ষার্থীরাও কি শিখবে? সালাত আদায় করা শিখবে। আমার বোনেরা, মুসলমান বোনেরা যারা স্কুলে মাস্টারি করেন, আবদার করব, পর্দায় থাকো, হিজাব পরিধান করে পড়াইবা, তো তোমার কাছ থেকে সেই শিশুরা, মেয়েরা পর্দা শিখবে। যদি তোমার মধ্যে পর্দা থাকে না, মেয়েরা পর্দা শিখবে না। এই মেয়েদের পর্দাহীনতার কারণে তোমাকে আল্লাহর আসামির কাজ করায় কিয়ামতের ময়দানে তোমার দিলটা করতে হবে। বলতেছিলাম আমাদের এই জগৎটাই চিরস্থায়ী নয়। মহান রব্বুল আলামিন আমাদেরকে এই ক্ষণস্থায়ী জিন্দেগিতে এসে, সাময়িক একটা জগতে এসে আমরা যেন স্থায়ী এবং চিরস্থায়ী পরকালকে আমরা যেন না ভুলে যাই। সেই জগতে যাওয়ার পরে আমাদের আমলগুলা ওজন করা হবে। যেভাবে বাজারের মধ্যে আলু, পেঁয়াজ, রসুন, ডাল, চিনি এগুলা ওজন করা হয়, ঠিক তেমনি ভাবে আমাদের এই দুনিয়ার জিন্দেগি 60-70 বছর, কেউ 40 বছর, 30-20 বছর, বালিগ হওয়া থেকে নিয়ে যে যতদিন দুনিয়াতে টিকে থাকবে, বালিগ হওয়া থেকে নিয়ে ব্যাপক অজ্ঞান হওয়ার আগ পর্যন্ত, বেহুশ হওয়ার আগ পর্যন্ত যে সময়টা, এই সময়টার প্রতিটা মিনিট, প্রতিটা সেকেন্ড, প্রতিটা মাস, প্রতিটা সপ্তাহ, প্রতিটা বছর, প্রতিটা সময়ের কড়াই ঘন্টা হিসাব দিতে হবে। আমাদের এই জিন্দেগিটার যে জিন্দেগিটা আমরা অতিবাহিত করবো, যার যতদিন হয়ে গেছে, মহান মালিকের দরবারে এই দিনগুলার আমলগুলা ওজন করা হবে। আল্লাহ বলেন, ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি আইশাতির রাদিয়া। আমি আল্লাহ পাল্লা দণ্ডমান করব। এই পাল্লাটা কি ধরনের পাল্লা হবে? তোমার দুনিয়ার পাল্লার প্রতি খেয়াল করলে হবে না। দুনিয়ার পাল্লাতে তো চক্ষু দ্বারা দেখা যায় আলু উঠাইতেছি, দুনিয়ার পাল্লাতে দেখি আমি চিনি উঠাইতেছি, তো আমল তো দেখতে পাই না। দুনিয়া আমল ভালো করছে না খারাপ করছে, এগুলো তো আমি দেখতে পাই না। আরে তোমার চক্ষু দ্বারা, তোমার ব্রেইন দ্বারা তো ফিকির করলে হবে না। তোমার মালিক বলতেছেন, তোমাকে আমাকে বিশ্বাস করতে হবে। فأما من ثقلت موازينه فهو في عيشة راضية। যাদের নেকির পাল্লা ভারী হবে, যাদের নেকির পাল্লা ভারী হবে, তারা আরামের জায়গা, তারা আনন্দ উপভোগ, এনজয় করার জায়গা তথা জান্নাত পর্যন্ত পৌঁছবে। বলি না সুবহানাল্লাহ। وَأَمَّا مَنْ خَفَّتْ مَوَازِينُهُ, যাদের নেকির পাল্লাটা হালকা হবে, فَأُمُّهُ هَاوِيَةٌ, তাদের ঠিকানা বিপজ্জনক জায়গা। ওমা আদরাকা মা হিয়া, আল্লাহ বলেন বিপজ্জনক জানা কি? বুঝো, জানো? ভাবতেছো মনে হয় বাদাঘাটের কারাগার। না না, বাদাঘাটের কারাগার নয়, বাদাঘাটের কারাগার নয়, এটা দুনিয়ার কারাগার। এই কারাগারকে যদি ভয় হয়, এমন কারাগার আমি আল্লাহ তৈরি করে রাখছি, যে কারাগারের আযাব সমূহের মধ্যে, আযাবের যতটা দাগ পয়েন্ট আছে এর মধ্যে একটা হচ্ছে আগুন। বলুন না নাউযুবিল্লাহ। ঘরের চতুর্দিকে আগুন। এখন বর্তমানে ঘরের পুরাটা ঘর বাতাসে ঘেরাও করা, পুরাটা ঘর বাতাসে ঘেরাও করা। পৃথিবীতে কোনো একটা জায়গা খালি নাই, সবটি জায়গা ভরপুর। এই যে আমার চোখের সামনে যে জায়গা, এটাও লোড করা। এই স্যার যারা আছেন, যারা আপনার সায়েন্স নিয়ে ফিকির করেন, সায়েন্স পড়েন, তারা বলতে পারবে এগুলা। মাদ্রাসাতে তো সায়েন্স নাই। সারা আপনারা নিয়ে গেছেন, আরে বাবা কিছু আছে, তোমার সায়েন্সটা নিয়ে আমাদের সাথে একটু আসো, আমরা মাদ্রাসার সায়েন্স নিয়ে তোমার কাছে যাব, আর তোমার সায়েন্সটা একটু নিয়ে আসো না, দেখি না সায়েন্স কি বলে। কোন একটা জায়গা খালি নাই। এই আমার চোখের সামনে এই জায়গাটাও খালি নাই।
এখানে কি আছে? কিছু না থাকলেও বাতাস আছে। এই জায়গাটা আবার ভরপুর, এখানে বাতাস নাই, এখানে এই মাইক্রোফোন আছে। এই জায়গাটা লোড, এখানে বাতাস নাই, এখানে কাঠ আছে। এই জায়গাটা খালি নাই, এই জায়গার মধ্যে আমার হাত আছে। এর বাহিরে যতখান জায়গা কিছু নাই, জায়গাটা ভরপুর, বাতাসে ভরপুর। বলুন সুবহানাল্লাহ। কোন একটা জায়গা খালি নাই, প্রতিটা জায়গা লোড করা। এই জায়গাটাও লোড, এখানে বাতাস নাই, এখানে ওয়াল আছে। বা আপনার চক্ষুর সামনে, আপনার পিঠের পিছনে কিছু নাই, খালি জায়গা নয়, এটাও ভরপুর, বাতাস এখানে আছে। তো আমাদের আমল নামা ওজন করা হবে, কি করতেছি? আম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া فأما من ثقلت موازينه فهو في عيشة راضية যাদের নেকির পাল্লা ভারী হবে, যাদের নেকির পাল্লাটা ভারী হবে, পাল্লার দুইটা পাত্র থাকবে। এক পাল্লায় তোলা হবে নেকি, আর এক পাল্লায় তোলা হবে অপরাধ গুনাহসমূহ। আরে ভাই, জবান দ্বারা উচ্চারণ করা সহজ, ফিকির করা কঠিন, আমল করা কঠিন। আমি নিজে ওয়াজ করতেছি, ওয়াজ করা বড় সহজ। আমি আমার নিজেকে নসিহত করতেছি, আমি আমার নিজেকে উপদেশ দিতেছি। উপদেশ তো আপনাদেরকে মুরব্বীরা দিবেন, উপদেশ তো আপনাদেরকে আহলুল্লাহরা দিবেন, উপদেশ তো আপনাদেরকে আহলুল কুরআনুল হাদিসরা দিবেন। আমি আমাকে উপদেশ দিতেছি, নেকি এবং বদি, সওয়াব এবং গুনাহ, জাহান্নাম এবং জান্নাতের আলোচনা করা একবারে সহজ, তবে ফিকির করা এবং সেজন্য নিজেকে প্রস্তুত করা এবং সেজন্য নিজেকে আগ বাড়ানো, জান্নাতের পরে জান্নাতের পথে এগিয়ে যাওয়া, জাহান্নাম থেকে নিজেকে রক্ষা করা, ডানপন্থী হওয়া, বামপন্থী হওয়া থেকে বেঁচে থাকা, আল্লাহ এবং রাসূলের গোলাম হওয়ার জন্য মেহনত করা, শয়তানের গোলাম না হওয়ার জন্য মেহনত করা, জান্নাতের বাসিন্দা হওয়ার জন্য মেহনত করা, জাহান্নামের বাসিন্দা যেন না হয় সেজন্য ফিকির করা। কথা বলা সহজ, ফিকির করা এবং আমল করা অত্যন্ত কঠিন। ইল্লা আলাল খাশিঈন, তবে যারা আল্লাহকে ভয় করে তাদের জন্য এটা সাধারণ বিষয়। জান্নাতের পথে এগিয়ে যাওয়া, জাহান্নাম থেকে বেঁচে যাওয়া। আর আহলুল্লাহ, যারা আল্লাহর ডর ভয়, জাহান্নামের ডর ভয়, জান্নাতের লোভ, জান্নাতের আশা লালন করে, তাদের জন্য ভালো পেতে চলা অত কঠিন নয়। এই সকালে কথা হয়েছে এক ভাইয়ের সাথে, ঠাকুরগাঁও কি যে বললো, অনলাইনে কথাবার্তা, এক ডাকাইতে পাইছে আমাকে, বিভিন্ন অ্যাডভাইস দিয়া তাকে সহযোগিতা করব। আরে ভাই, তোমার এলাকাতে মানুষ আছে না, তুমি যে কাজটা করো এটা জবও করে, বলছে কি নাম, যেখানে এই তুলা থেকে সুতা বানানো হয়, ওই কোম্পানিতে কাজ করে, তার হাতে পাওয়ে সমস্যা, এই ডাক্তারি করার মতো তার কাছে টাকা নাই। তো কোম্পানির মালিককে বলো না যে আমার শরীরে অসুস্থতা দেখা দিছে, শরীরের মধ্যে বেমার দেখা দিছে, আমি বিন্নাখান্দির ইমাম সাহেবের কাছে টাকা খুঁজতেছি, তুমি কোম্পানির মালিককে বলো। মালিক যদি দেয় না, তোমার সহকর্মী যারা আছে তাদেরকে বলো। মালিকও দেয় না, সহকর্মীও দেয় না, সেও দেয় না। কি বুঝেন? এটা বাদ মানুষ। ইমাম সাহেবের মতো তো আর বাদ নয়। যে মহল্লার আছে ইমাম সাহেব অত্যন্ত খারাপ মানুষ, ইমাম সাহেব থেকে তো ভালো আছে মানুষটা, যার কোম্পানিতে আসছে সে অসুস্থ, তারপর রোগ দূর করার মতো মালিক কোম্পানি তাকে টাকা দেয় না, তার সহকর্মী যারা আছেন তারাও টাকা দেয় না। বিন্নাখান্দির ইমাম সাহেবের কাছ থেকে, ঠাকুরগাঁও না ঠাকুরনগর কি ডিস্ট্রিক্ট বললো, সেখান থেকে আমার কাছে টাকা চাইতেছে। যদি সত্যিকার অর্থে মানুষটা অসহায় হয়, দোয়া চাইছে, আল্লাহ তুমি তাকে সাহায্য করো। তো তাকে এর আগ মুহূর্তে একটা কাহিনী শুনাইলাম, বলছে আপনাকে মেসেঞ্জারে নক করলাম, আপনি ধরলেন না। তখন বললাম, ভাই, মোবাইল, অনলাইন, বর্তমান ডিজিটাল যুগের, স্মার্ট যুগের জন্য অত্যন্ত প্রয়োজনীয়, তবে তার মাঝে অত্যন্ত ঝামেলাও আছে, অত্যন্ত ঝামেলা আছে। কেমন ঝামেলা? সময় তো কম, আমার আলোচনা ছিল একদিকে, মাত কথা চলে আসছে আরেক দিকে। যারা সায়েন্স নিয়ে পড়েন তারা এগুলো সবকিছু বলবেন,
আরে আপনি প্রয়োজনে আপনার সন্তান বাহিরে আছে, ইমু চালাইবেন, আপনার ইমু নিয়ে যাইবে, আপনার প্রোফাইল পিকচার দিয়ে টাকা খুঁজবে। এজন্য পরামর্শ দিব ইমু যেন ব্যবহার না করি। বোনদের সাথে, মা বোনদের মন অত্যন্ত নরম, এই নরম জায়গা খুঁজে ডাকাতরা, সন্ত্রাসরা আক্রমণ করে। যদি বুঝতে পারে উনি মা, উনি মেয়ে মানুষ, মেয়ে লোক, 12টা বাজাইছে রে বাবা, মেয়েদের কাছে মোবাইল দিবা না। যদি তোমার ছেলের স্ত্রী থাকে, ছেলে বাহিরা আছে, বাহিরা শব্দ বলার সাথে সাথে স্মরণ হয়ে গেছে, তুমি সেই মেয়ের শাশুড়িকে বলবো তোমার ছেলেকে বিদেশ 5 বছর 10 বছর হয়ে গেছে, এখনো তোমার ছেলেকে তুমি বাড়িতে আনো নাই, অথবা তোমার ছেলের মেয়েকে, ছেলের স্ত্রীকে বাহিরে পাঠাও নাই, ছেলের দেশে তোমার ছেলের স্ত্রী আরেক দেশে, এমন বিবাহ জন্য কে বলছে? বিয়ার আগে রুজি করাইয়া ছেলেকে বাড়িতে রাখবা, মেয়েকে আনছো খালি মেয়ের কাছ থেকে তরকারি খাইবা, ভালো চা খাইবা, তোমার কাপড় দৌত করে দিব। ছেলের কাপড় কে দৌত করে দিবে? ছেলের খেদমত কে করবে? তোমার ছেলেকে পাঠাইছে এক দেশে, ছেলের ওয়াইফকে রাখো আরেকটা দেশে, সে তোমার ওই মেয়েটা যে কষ্ট হইতেছে, ওই মেয়েকে কারোর সাথে কথা বলতে পারতেছে না, এনজয় করতে পারতেছে না, যৌবন কালকে কাজে লাগাইতে পারতেছে না, ছেলে এক দেশে, স্বামী এক দেশে, স্ত্রী আরেক দেশে। এটা ফিকির করা দরকার, এটাও ফিকির করা দরকার। তো যদি এখন তো প্রয়োজন, স্ত্রী সন্তুষ্ট হয়ে স্বামীকে বলে আচ্ছা বাহিরে যাও, তুমি আমানতের সাথে থাকো, আমাকে যেন আল্লাহ আমানতদারির সাথে রাখেন, তোমাকে যেন কেউ খারাপ কাজে না নিতে পারে, আমাকেও যেন কেউ খারাপ কাজে না নিতে পারে, এভাবে কথা হয়ে আমানতদারির সাথে যদি যায়, যদি তার হাতে মোবাইল দেন শ্বশুর, ছেলের সাথে কথার পরেই মোবাইলটা হাত থেকে নিয়ে আনবেন। মা, তোমার যেহেতু তোমার স্বামীর সাথে কথা শেষ, মোবাইলটা আমার কাছে আমানত রেখে দাও, তোমার মোবাইলের ভিতরে আমি ঢুকবো না, মোবাইলটা আমি আমার কাছে রাখবো, ভিতরে ঢুকবো না, তোমার মোবাইলের ভিতরে ঢুকবো না, কারণ পার্সোনাল জিনিস সেখানে থাকে, তোমার মোবাইল আমি খুলবো না, তোমার মোবাইলের লক আমি খুলবো না। মোবাইলটা বুঝাইয়া সুঝাইয়া শ্বশুর তোমার কাছে নিয়ে আসবেন। না হয় তোমার ঘরে তাকান যে মেয়েটা, যে বোনটা, সেই মেয়েটাকে তোমার ছেলে বাহিরা দেশের আরো একটা ছেলে নিয়েও যাইতে পারে। এমন ঘটনা এই বাংলাদেশে মনে হয় কোথাও ঘটনাই না ঘটছে। আরে বাবা, এই কিছুদিন আগে ময়না নামি একটা মেয়ে, মনে হয় ময়না, যা শুনছি, হাতে তো সময় নেই এত কিছু জানার, এত কিছু ফিকির করার সময় তো নাই, অন্য কাজ আছে, অন্য ব্যস্ততা আছে। সংক্ষেপে যা শুনলাম, একটা মেয়ে, স্বামী, তার বাবা বাহিরা, তার মা বাড়িতে আছে, তো যুবতী যে সে তার যৌবন কালকে কোথায় ব্যবহার করবে? মোবাইল, স্মার্টফোন আছে, যেটাই হোক, এর মাধ্যমে আরো একটা হবিসের সাথে কানেক্ট হয়ে গেছে, এখন কথাবার্তা হইতেছে, তো সেও আইতেছে, স্বামী তো বাসায় নাই, তো যখন সন্তানটা ঘুমাইয়া যায় তখন গেট খুলিয়া দেয় বা দরজা খুলিয়া দেয়, কথাবার্তা হয়, আর যা কিছু হবার সবকিছুই হয়। এই যে মেয়েটাকে মারছে, হত্যা করা হয়েছে, এই মেয়েটাকে মাইরা ওই তার গ্রামের যে ইমাম সাহেবের রুম আছে না, ইমাম সাহেবের দরজার সামনে পালাইয়া দিছে। বলুন না নাউজুবিল্লাহ। ও বাবা, দুশ্মনীর আর জায়গা নাই, দুশ্মনী মিটানোর আর জায়গা নাই, তুমি আর দুশ্মন খুঁজে পাও না, আর দুশ্মন খুঁজে পাইলে না। লাআনাতুল্লাহি আলা আহলি হাযাল আমল, এই কাজ যারা করছে তবে লানত অবতীর্ণ হোক। আরে আর দুশ্মনের জায়গা নাই, দুশ্মনের জায়গা নাই। ওই মেয়েটাকে মাইরা জবাই কইরা হোক বা জবাবে হোক, হত্যা কইরা ইমাম সাহেবের দরজা রুমের সামনে ফালাইয়া গেছে। এবার যখন পুলিশ আসছে, তখন কার রুমে? হুজুর আপনি আসেন, হ্যান্ডকাফ লাগাই নিতেছে। এই সমস্ত বৈষম্য সালাগুলা, এদের কাছে এখনো বৈষম্য রয়ে গেছে। আমরা দেখতে পাই এখনো অত্যন্ত জটিল এবং কঠিন আসামিগুলা
বাচ্চার মতো বাহির হয়, বাচ্চার মতো সিঁড়ি থেকে নামে, তাদের হাতে হ্যান্ডকাপে নাই। মসজিদের ইমাম এবং মুয়াজ্জিন তাদের রুমের পাশে একটা শিশুকে হত্যা করে রুমের কাছে ফেলা হয়েছে। এই ইমাম সাহেব আর মুয়াজ্জিনকে হ্যান্ডকাপ লাগাইয়া কত বড় আসামি, কি পাপ করছে বাবারে বাবা, এদেরকে হ্যান্ডকাপ লাগাইয়া নিতেছে। আর তুমি বিন্নাহান্দি থেকে, বিন্নাহান্দির বাজারে, ফতেপুর বাজারে আর বাংলাদেশের জমিনে বসে সুন্দর আনন্দ উপভোগ করতেছো। দেখো মোল্লারা কি করতেছে। আরে মোল্লারা এই মেয়েকে ভাইরা ফেলছে, আরে মোল্লারা কি করছে, আরে ইমাম সাহেব কি করছে, মুয়াজ্জিন সাহেব কি করছে, দেখো না, দেখো না। পুলিশ গুলার মধ্যে এখনো শয়তান মার্কা পুলিশ এখনো রয়ে গেছে। শত শত মানুষকে হত্যা করলো অর্ডার দিয়া, নির্দেশ দিয়া, তারা বাদশার মতো বের হয়, সিঁড়ি থেকে বাহির হয়। আরে বাবা, সিঁড়ি থেকে বাহির হয়, কেউ এদিকে কেউ সেদিকে। কথাটা কাছে খাইছে ওই পুলিশে, ওই আসামির কাছ থেকে, ওই আসামির পরিবার থেকে হাঁটতে পারে। এরপরে একজন এদিকে করে আরেকজন এদিকে করে। এর আগ মুহূর্তে যখন হুজুরদেরকে যখন বন্দি করা হয়েছিল, আরে হাঁটতে পারে না, কেউ ধরে না, হ্যান্ডকাপ তো আছেই, আরে রশিদি বান্দা। মনে হয় আপনারা দেখেন নাই, মনে হয় এগুলো আমি বানাইয়া বলতেছি, মনে হয় এগুলো আমার পক্ষ থেকে বলছি। এই হুজুররা কি অপরাধ করছিল? আর রশি বাঁধা, হাতে হ্যান্ডকাপ, কারো হাঁটতে পারে নাই, ধরার মতো মানুষ নাই। আর এই জোয়ানগুলো, এই শয়তানগুলো যারা হাঁটতে পারে, হাজারো মানুষকে যারা খুন করেছে, হত্যা করেছে, এদেরকে প্রাণ মানুষ করার জন্য শত শত পুলিশ পিছনে হাঁটতেছে। কেউ ইটা মারে, কেউ এই করে, কেউ সেই করে, আর হুজুরদের কেমনে পড়াইয়া দিত। আর মসজিদের ইমাম মুয়াজ্জিন কল্পনাই তো করা যায় না একটা শিশুকে তারা হত্যা করবে। আচ্ছা বুঝলাম, এরপরেও যেহেতু এই আইন আছে, যার সামনে পাওয়া যাবে সে আসামি, ভারতের সিস্টেম আছে না, কেউ রে বাদশার মতো জামাই আদর কইরা নিবা, আর কেউ রে হ্যান্ডকাপ লাগাইয়া নিবা। বৈষম্য বাংলাদেশে এখনো রয়ে গেছে, বৈষম্য এখন রয়ে গেছে। আরে বৈষম্য বিরোধী আন্দোলন করনেওয়ালা বাঙালি জাতি আর বিছানায় আরামে শোয়ার সময় নয়, বৈষম্য এখনো রয়ে গেছে। পুলিশের যে সমস্ত পুলিশগুলোর কাছে এখনো বৈষম্য রয়ে গেছে। এখনো যারা টাকা বুঝে সত্যিকারে মামলা যদি চাপতে যাবেন ব্যাংকে বা কোম্পানিগঞ্জে বা যে মানুষ আছেন বা মাকির আওয়াজ অফলাইনে অনলাইনে যাদের কাছে পৌঁছে সত্যিকার অর্থে যদি মামলা যেতেই হয়, যদি কোনো শালার পুলিশ তোমার কাছে টাকা খুঁজে, বুঝবাই তাই বাংলাদেশের বৈষম্যহীন বিরোধী বিভক্তের শয়তান। একে তোমার মামলা পিছনে বালাও, ওইটাকে আগে সাসপেন্ড করার জন্য, বহিষ্কার করার জন্য, চাকরিচ্যুত করার জন্য যদি বুকুর পাটা থেকে আন্দোলন সংগ্রাম আরম্ভ করো। আন্দোলন তো করতে পারো দোকানের ছোট্ট শিশুর ব্যাপারে, আন্দোলন করতে পারো মাদ্রাসার হুজুরের ব্যাপারে, আন্দোলন করতে পারো তোমার টিউশনি পড়ায় যে স্যার বা যে হুজুর তার ব্যাপারে, আন্দোলনের বাহাদুরি আর বেইনের খেলা খেলতে পারো তোমার জীবন ইমাম খতিবের সাথে, বাহাদুরি করতে পারো তোমার বড়ের ওয়াইফের সাথে, বাহাদুরি করতে পারো তোমার অথবা তোমার থেকে কম আকল যে ভাই বোন বা তোমার প্রতিবেশী তাদের সাথে বেইন নিয়ে খেলতে পারো। এই যে কুলাঙ্গার মার্কা বৈষম্যওয়ালা পুলিশ, দেখা যাক তোমার বুকুর পাঠা কত বড়, তোমার সাহস কত বড়, তোমার বাহাদুরি কত বড়। যে পুলিশ সত্যিকার অর্থে মামলা তুমি দেওয়ার জন্য গিয়েছো, যদি বলে একটু টাকা দেন না, মামলা পিছনে ফেলা, আগে ওকে সাসপেন্ড করার জন্য, ওই শয়তানকে, ওই কুলাঙ্গারকে চাকরিচ্যুত করার জন্য আন্দোলন সংগ্রাম, এবং তাকে আন্দোলন সংগ্রাম করে সরানো, জালিমকে সরানো ইবাদত। বলুন সুবহানাল্লাহ। দলিল ছাড়া কথা বলার চেষ্টা করি, আমি বলি না, দলিল সহ কথা বলার চেষ্টা করি ইনশাআল্লাহ। এটি কোথায় পালেন? সময় নিয়ে আসবেন, আমি দলিল আপনাকে দেখাবো ইনশাআল্লাহ। নামাজ পড়া জীবনে ইবাদত, জালিমকে জুলুম থেকে ফিরানো সময় শেষ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উনসুরুজ জালিমা ওয়াল মাজলুমা, মজলুমকেও সাহায্য করো, জালিমকেও সাহায্য করো। বলেন মজলুম, আচ্ছা বুঝলাম মজলুমকে সাহায্য করা, একজন মানুষ মজলুম, এই যে ইমাম মুয়াজ্জিন যাদেরকে ফাঁসাইছে এরা মজলুম না? এদেরকে সাহায্য করা এলাকার জিম্মাদারি আছে না? এখন আল্লাহ না করুন যে এলাকার আছেন, জানি না সেই এলাকার কেউ এখানে আছেন কিনা, যদি থাকেন প্রতিটা গ্রামের যত সমস্ত লোক আছেন প্রত্যেকের জিম্মাদারি ইমাম মুয়াজ্জিন সাহেবের নিরাপত্তা দেওয়া, ইমাম মুয়াজ্জিন সাহেবের
ইজ্জত আবরুর হেফাজত করা প্রত্যেক গ্রামবাসীর জিম্মাদারি। যেমন জিম্মাদারি আপনার বেতন ভাতা দেওয়া, যেমন জিম্মাদারি নাস্তার ব্যবস্থা করা, যেমন জিম্মাদারি পানির ব্যবস্থা করা, যেমন জিম্মাদারি বোর্ড, বিল্ডিং, ফ্যান, পানি যেগুলো প্রয়োজন এগুলো দেওয়া, তার ইজ্জত আবরুর হেফাজত করাও প্রত্যেকটা গ্রামের সদস্যের উপর জিম্মাদারি। জিম্মাদারি নাই রাখবেন সম্মানে জামাই আদর করে। আর বেইন খেলাই তোমার ফিকির, তোমার চিন্তা বিরোধী হয়ে যাওয়ার পরে তুমি তার ইজ্জত নষ্ট করবা, তাই না? রাখো তোমার ব্রেইন থেকে আরো বড় ব্রেইনওয়ালা মহান মালিক আছেন, সেই মালিকের কাছে তোমার ব্রেইনের জবাব দিতে হবে। তো রাসূল বলেন মজলুমকে সাহায্য করো, জালেমকে সাহায্য করো। সাহাবারা জিজ্ঞাসা করলেন বুঝলাম মজলুমকে সাহায্য করব, অসহায় মানুষ জালিমকে কেমনে সাহায্য করব, কিভাবে করব, কেন করব? রাসূল বলেন জালিমকে জুলুম থেকে বারণ করো। বলুন না সুবহানাল্লাহ। জুলুম করতেছে, অন্যায় রায় দিতেছে, জুলুম অবিচার করতেছে, অপরের সাথে ভাগ বিতরণ করতেছে, বেহুদা অনর্থক অপর উপর জুলুম করতেছে। অনেক সময় বলা হয় আরে দোকানদার তোমার সাথে একজন মানুষ লাগছে, আর তুমি মাজন, তুমি হাত বন্ধ করো। আরে মালিক হইলে দোকানদার হইলে এত কথা বলে তুমি নিরব থাকতে হয়। তুমিও জালিম, দোকানদার হইলো করি তার একটু জুলুম করবা। এবার তুমি এত কিছু বলো না। আরে আপনি হুজুর আপনি এত কিছু বললেন না, এত সহ্য করতে হয়। এই মুরব্বী, এই শালি যেটা মুরব্বী হয়েছে এটা মুরব্বী, এটা দোকানদার আর একটা কাস্টমার মনে হয় কিছু নিয়ে লাগছে। আপনি গেলেন কি বলবেন আমাদের সমাজে তার দোকানদার তুমি অফ হও, আরে তুমি একটু নীরব হও। ইখতাইয়া নসিহত, ইখতাইয়া এটাকে বলে না। আরে কাস্টমার তুমি অফ হও, দোকানে বসে কারেন্ট নাই, কত কষ্ট হয়েছে তার, ফ্যান নাই, আরো এর আগে হয়তো কোন কাস্টমার এখানে আগিয়ে গেছে গরম, তাও তুমি আগে দিচ্ছ আরো গরম বাজাইয়া। কাস্টমারকে কেউ কিছু বলেন, আগে মালিককে নসিহত করে। আমাদের এই বাজারে যেন জুলুম বিচার না হয়। যদি কোনো মালিক বা আমার দোকানদার ব্যবসায়ী যারা আছেন, মুসলমান হোক অমুসলমান হোক, কোনো কাস্টমার সাথে লাগবো না। যদি কখনো বেঁচে যায় শয়তান মার্কা জায়গা তো শয়তানে লাগাই দিতে চায়, তৃতীয় পক্ষ যিনি যাবেন নসিহত উভয়কে করবেন, নসিহত দুজনকে করবেন, নসিহত উভয়কে করবেন। তাই হোক আল্লাহ তাআলা আমাকে আমাদের সবাইকে এই অগুছালু কথাগুলোর মধ্যে যেগুলা শুদ্ধ আল্লাহ কুরআন হাদিস সুন্নাহর আলোকে হয়েছে, আল্লাহ তাআলা আমল করার, আমাকে সবাইকে আমল করার তৌফিক দান করুন। অসতর্কতা বশত যদি কিছু হয়ে যায় আল্লাহ আমাকে আমাদের সবাইকে ক্ষমা করুন। ভুলটা সরাইয়া আল্লাহ সঠিকটা বুঝার এবং আমল করার আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।